খিচুড়ি হয়েছে মানুষ আমি যখন বাড়ি থেকে আসলাম, আসার পরে দেখি ভোলা মোড়ে হাঙ্গাম। কি হলো, পরে আসি দেখি যে রোহিঙ্গা ধরা পড়ছে। বিজেপি আসলো, বিজেপি আছি, তাদেরকে গাড়ি থাকি কিছু নিল, কিছু রাস্তা থাকি নিয়ে ক্যাম্পের দিকে চলে গেল। এইটুকু আমি দেখছি। আমি রৌমারিতে কাজ করি ট্রাকে, সকাল 7টায় ভোলা মোড়ে আমি খাড়া, দেখি এই পূব দিক ঠাই 30-40 জন লোক আসতে আছে। সব আমি নিজে দেখলাম, আরো মানুষ খাড়া হলো, আরো মানুষ জিজ্ঞেস করলো এই তোর বাড়ি গড়াই। ওরা ফির কথা বলতে পারে না, আমার বাংলা ভাষা বলতে পারে না, ওরা বিদেশি ভাষা বলে। এইভাবে আর নিচকে দেখলেন, দেখেই পরে নিয়ে গেল ক্যাম্পে নিয়ে পরে ব্রিটিশরা মানে জমা রাখলো। সকালে কইলো এই তোরা এখান থেকে যাও, আমরা শুনি আগে কুনলো। পরে কলে এই থেকে লোক, ওরা কলে না এই থেকে লোক নয়, আমরা ভিডিও তোলা ছাড়ি দেবো, তোমরা মোবাইলের মধ্যে দেখে। আমরা ওটা নিয়ে এই পর্যন্ত আসি। জনগণ বলতেছে রোহিঙ্গা, কেউ বলতেছে সিলেট বাড়ি, এইরকম। আচ্ছা, এখন মনে করেন এই যে রোহিঙ্গা নামতেছে, আবার যদি এইরকম রোহিঙ্গারা বিভিন্ন পাশে বাংলাদেশে নেয়, আশ্রয় নেয় বা নামে, তাহলে আমাদের এই দেশের পরিস্থিতি কি হবে? কিছু লোক আমি দেখছি রোমারিতে, কারণ আমি লোকগুলোকে চিনতেছি না। একজন জন এক রকম দেখা যাইতেছে, তাদের চুল বড়, হয়তো মনে করো শরীরের মানে আমাদের পোশাক পাতি, তার মনে করে পায়ের স্যান্ডেল আমি দেখতেছি অন্যরকম, আমাদের এলাকার লোক না। তা আমি এই জন্য তখন বুঝতে পারলাম না। তখন আস্তে আস্তে 2-4 জন লোক আছে, জিজ্ঞাসা করলো। জিজ্ঞেস করার পরে তখন ওরা বললে কথা বলে না, হিন্দিও বলতে পারে না, মনে করে হিন্দিও বুঝি না, মনে করে বাংলা বুঝি না। সে তারা মনে করে এই যে বলতে পারে। পরে যাই হোক, এখানে থেকে পাবলিক 1-2-4 দিন মনে করে হইতে বহুত পাবলিক হওয়ার পরে তারা এই দেখলো যে না, আসলে তো এই দিকের লোক না, তারা রোহিঙ্গা না কি বলতে পারে। পরে দেখা যায় রোহিঙ্গার মতন এসেছে। পরে এখানে বিজিবি টাকা কে বলে ফোন দিয়েছে, তারা আসছে নারী হলা নিয়ে। তাদের কি ব্যাপার, এখানে কিসের রোহিঙ্গার লোক আসছে, সে ইন্ডিয়া থেকে আসলে না কে থেকে আসছে জানি না, রোহিঙ্গার মতনই। তারা বিজিবির লোক আসার পরে তাকে মনে করে 6-7 জন এখানে পেয়েছে। তারপরে তাদের নিয়ে গেল, নেওয়ার পরে তারা আবার থানা রোডে যাওয়ার পরে আবার 2-4 জন পেয়েছে, তাকে নিয়ে তারা বিটিভি নিয়ে চলে গেল। পরে আমি শুনলাম, পরে মানুষ বললো যে রোহিঙ্গা আসলে, তখন আমি ইন্ডিয়া থেকে নামে দিয়েছে। পরে জিজ্ঞেস করলাম কত জন আছে, পরে 200 এরকম 250 লোক আছে বাংলাদেশে। আমি বললাম যে এইভাবে যদি এইভাবে রোহিঙ্গা যদি আছে এইভাবে ভারত থেকে, তাহলে আমরা কিভাবে তাদের কাছে রক্ষা পাবো? তারা তো কি করবে না করবে অত কিছু আমরা বুঝতে পারতেছি না। তাদের জন্য যাই হোক, আমরা চাই রোমারিরা যদি আমাদের সুস্থভাবে থাকে। আমরা চাই না যে এইভাবে বিভিন্ন দেশের লোক আসুক, আমাদের সুস্থভাবে আমাদের দেশটা চলতেছে, আমরা চাই আরো সুস্থভাবে চলুক। আমরা রোহিঙ্গা দিন আমরা আমাদের দেশে আমরা দিন না পাই, আমাদের না দেখতে পারি।